হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনার আর আপনার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি ভাবছেন আপনারা একে অপরের জন্য। তো আগে আপনার এনার্জিটা বা আপনি কি ভাবছেন দেখে নিই, তারপর আপনার পার্টনারটা দেখব। আপনি আপনারটা দেখুন, আপনার সঙ্গে যদি এটা ম্যাচ করে তবে এটা রিডিংটা আপনার। ওকে, তো চলুন দেখে নিই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হুইল অফ ফরচুন, ভাগ্যকে আপনি খুব ভালো মানেন, ডেস্টিনিকে খুব বেশি মানেন দেখতে পাচ্ছি। ফুল স্যারেন্ডার করে দিয়েছেন এই মতে। লজিক্যাল মাইন্ডে একটু ভাবছেন, লজিক্যালভাবে কি করে এগানো যায় বা কী করা যায়। পার্টনার সঙ্গে কথা হচ্ছে, এখানে একদম নো কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি না, কথা হচ্ছে বাট গ্যাপ 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 করে কথা। আপনি হয়তো এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রেখেছেন আপনার তরফ থেকে, যেটা দেখতে পাচ্ছি। ক্ল্যারিটি আপনি চাইছেন লাইফে। আপনি এমন একজন পার্সন যিনি কোনোদিনও মিথ্যা কথা বা আপনার কে মিথ্যা কথা কেউ বলুক বা আপনি নিজে মিথ্যা কথা মানে অন্য কাউকে বলুন, এটা আপনি চান না। এরকম টাইপের পার্সোনালিটিই নয় আপনার। আপনি খুব সত্যবাদী, সত্য বক্তা। হয়তো আপনার সেই জন্য বন্ধু কম, লাইফে আপনার বন্ধু খুবই কম। যারা প্রিয় বন্ধু ছিল তারাও হয়তো আপনাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আপনার মনে হচ্ছে কেন কেন যাচ্ছে। আপনি অত ইমোশনাল শো করতে পারেন না সেরকম, বাট আপনি ভিতর থেকে খুবই ইমোশনাল। বাট ইমোশনাল শো বা দেখানো, দেখুনতি হয় না একটা, দেখুনতি কেয়ার, সেই জিনিসটা আপনি পারেন না। বাট আপনি তার জন্য কিন্তু খুব, যাদের যাদের সঙ্গে আপনি অ্যাটাচ তাদেরকে কিন্তু মন থেকে খুব ভালোবাসে। বাট আপনারই হয়তো লোকে জাজ করে যে এ ভালো নয়, এ হয়তো সুযোগ সন্ধানী, এ হয়তো নিজের কাজের মতলবের জন্য আসছে এরকম। বাট আপনি কিন্তু নিজের মন দিয়ে সব কিছু করেন, এরকম একটা হতে পারে আপনাকে বলা হয়। তো সেই জন্য এই মুহূর্তে আপনি টক্সিক পিপল, টক্সিক সমস্ত জিনিস থেকে, সেটা রিলেটিভস হোক, বন্ধু বান্ধবী বা পরিবারের যে কোনো সদস্য হোক, এমনকি নিজের মনের মানুষ পর্যন্ত আপনি দূরে আছেন। বাট হ্যাঁ, কোথাও না কোথাও মনের মানুষের সঙ্গে একটা লস করার ভয় সবসময় থাকে। তাকে তো হারিয়ে দিচ্ছি না, সে কি অন্য জায়গায় কারোর সঙ্গে আছে, বা একটা ভয়, ফিয়ার আপনাকে জর্জরিত বেঁধে রেখেছে। ফিয়ার থেকে আপনি এখনও পর্যন্ত বেরাতে পারেনি। প্রচণ্ডভাবে ফিয়ার, প্রচণ্ডভাবে একটা ডার্কনেস মানে ভয়। যে ভালোবাসে তার তো ভয় হবে, যে ভালোবাসে না তারই ফিয়ার হয় না, এটা বাস্তব সত্য। ঠিক আছে, আমরা যত স্পিরিচুয়ালিটিতে আসি, বাট যতই জানি সোল কানেকশন, যতই কিছু জানি, বাট যে যাকে সত্যি ভালোবাসে তাকে কখনো হারাতে চায় না, এটা কিন্তু সত্যি। ঠিক আছে, তো আপনারও ক্ষেত্রেও সেটা সেটা একটা কোডিপেন্ডেন্সিতে চলে আসছে আপনার। অ্যাকচুয়ালি ফিয়ারটা আপনাকে হাঁটাতে হবে। কেন ধীরে ধীরে, দেখুন পুরো ফিয়ার তো হাঁটবে না, মোটামুটি 90% তো হাঁটাতেই হবে, তবে আপনি লাভকে চুজ করতে পারবেন। ফিয়ার লাভ একসঙ্গে থাকতে পারে না। ফিয়ার একটা লো এনার্জি, লাভ একটা একদম হায়ার লেভেলের এনার্জি। তো ফিয়ার অ্যান্ড লাভ একসঙ্গে থাকবে না। আর ইউনিভার্সকে বিশ্বাস করে আপনি দেখতে পাচ্ছি ফুলের এনার্জিতে পার্টনারকে খুবই ভালোবাসেন, এক্সট্রিমলি পার্টনারকে ভালোবাসেন। মিউচুয়াল লাভ, টুইন ফ্লেম কানেকশন অনেকে মনে করছেন, হতেও পারে। এখানে অনেকেই টুইন ফ্লেম আমার ভিউয়ার্সরা আছেন। টুইন ফ্লেম কানেকশন এমন নয় যে টুইন ফ্লেম কানেকশন হলে বিরাট হয়ে গেলাম, সেটা নর্মাল মানুষই আমরা। টুইন ফ্লেম মানে এমন না যে আমরা একদম আকাশ পাতাল করে দিলাম। হ্যাঁ, আমাদের দায়িত্বটা খুব বেশি থাকে টুইন ফ্লেমদের বোঝার। সাধারণ যে মানুষের তাদের অত দায়িত্ব থাকে না, আমাদের স্পিরিচুয়াল দায়িত্ব এগুলো খুব বেশি থাকে। এইটাই শুধু তফাৎ, আর কিছু না। আর টুইন ফ্লেমদের বেশি পুড়তে হয়। কয়লা যেমন পুড়ে হীরা তৈরি হয়, তেমন আমাদেরকেও মানে টুইন ফ্লেম যারা আছে বেশি পুড়তে হয়, সমস্ত কিছু জানতে হয়, নলেজেবল হতে হয়। ইউনিভার্সই করা এটা। এই জার্নিতে যারা আসে, নিজের থেকে জার্নিতে কেউ আসে না, এই জার্নিটা ইউনিভার্সের তরফ থেকেই করে দেওয়া হয়। ঠিক আছে, যারা চুজ করে, ইউনিভার্স চুজ করে, এগুলো আমরা চুজ করি না কেউ, মনে রাখবেন। স্পিরিচুয়াল পাথ বা কোনো জার্নি, টুইন ফ্লেম জার্নি বা আদার্স জার্নি বা স্পিরিচুয়াল আদার্স জার্নি, এগুলো ইউনিভার্সই চুজ করে। সিলেক্টেড পিপলই থাকে এখানে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জি। টু অফ স্ট্রেংথ, নাইন অফ স্ট্রেংথ, কিং অফ স্ট্রেংথ, টেন অফ স্ট্রেংথ। ও মাই গড, ফায়ার সাইন আই থিঙ্ক মনে হচ্ছে আপনার পার্টনার ফায়ার সাইন বা অ্যাকশন ওরিয়েন্টেড মনে হচ্ছে হবে। এতদিন অ্যাকশন ছিল না, এখন অ্যাকশন ওরিয়েন্টেড হবে।
স্ট্রেংথ সব স্ট্রেংথেরই কার্ড এসছে, অ্যাকশনের কার্ড এসছে। কুইন অফ ইন্টেলিজেন্ট অ্যান্ড ডেভিল, ডেথের কার্ড। ও মাই গড, ডেথের কার্ড আপনার ডেভিলের কার্ড, হ্যারোফেন্ট। ওকে, তো দেখুন আপনার পার্টনার কিন্তু অনেক কিছু উইজডম লাভ করছে। আর একটা জিনিস সেখানে এই কার্ডটা দেখে আমার মনে হচ্ছে আপনার পার্টনারকে কেউ ব্ল্যাক ম্যাজিক বা আদার্স কিছু করেছে, সেটা ওনার কেউ আপনজনই হতে পারে, কোনো মহিলা হতে পারে। ওকে, সেই কারণে উনি একটু আপনার থেকে দূর ডিস্টেন্স মেনটেন করছে বা একটু ছাড়া ছাড়া ভাব। আপনি তো করছেন উনি এরকম করছেন বলে, বাট উনি আপনার সঙ্গে করছে উনার লাইফে যদি ব্ল্যাক ম্যাজিক না করে থাকে তো উনার লাইফে ট্রান্সফরমেশন হচ্ছে হাই লেভেলে। অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন, উইজডম, আনকন্ডিশন লাভ কি, নলেজ গেন, এগুলো উনি অনেক কিছু জানছেন, অনেক কিছু কিন্তু শিখছেন। আপনারা হয়তো বুঝতে পারছেন না আপনার পার্টনারের লাইফে কি চলছে, বাট উনি কিন্তু অনেক মানে জিনিস বুঝতে পারছে। 2 অফ স্ট্রেংথ, উনি এতদিন ধরে সিচুয়েশনটাকে কনফিউজ করে রেখেছিল, কি করব, বাট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 9 অফ স্ট্রেংথ, উনি সাহস জোগাচ্ছে। নিজের যে ভয়গুলো আছে, যে ফিয়ার ইস্যু, আপনার পার্টনারও সেম ফিয়ার ইস্যু আছে, কিছু ফিয়ার ইস্যু আছে, সেই ফিয়ার ইস্যু থেকে লড়বার জন্য আপনি যার সঙ্গে ডিল করছেন উনি নর্মাল পার্সন, উনিও হারবার পার্সন নয়। হ্যাঁ, আপনার সঙ্গে এখন কোল্ডনেস দেখাচ্ছে, সেটা আলাদা ব্যাপার, বাট একটা জিনিস দেখবেন, যতই আপনি আপনার পার্টনারের মানে অনেক সময় রেগে যান, আপনাকে কিন্তু টোটালি ছাড়েনি বা একবারে সেপারেশন করে চলে যায়নি কিন্তু, ঠিক আছে। অন অ্যান্ড অফ সিচুয়েশন বা অন্য মেয়ের সঙ্গে বা অন্য ছেলের সঙ্গে রিলেশন করে একদম টোটালি ব্লক করে দিল, একদম পুরোপুরি সেপারেশন করে দিল, স্টাক করে দিল, সেটা না, বা বিয়ে করে চলে গেল, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি না, বা একদম পুরো প্রপারলি চিট করলো, সেটা না। টাইম পাস করছে, সেটা আলাদা ব্যাপার, হালকা ফুলকা টাইম পাস, কিছু করার নেই এখানে, সবাই এখন করে, কিচ্ছু করার নেই এখানে 99% মানুষ টাইম পাস, মানে 1% যদি হয় 1% খুব লয়াল হবে, সত্যি কথা বলতে, তারা হচ্ছে হীরা, প্ল্যাটিনাম, ঠিক আছে, লক্ষে কোটিতে পাওয়া যায়। তো এখানে মানে একদম কোনো ছেলের সঙ্গে কথা বলবে না, একদম কোনো মেয়ের সঙ্গে কথা বলবে না, একদম নিজের পার্টনার সঙ্গে একদম সেই রকম পার্টনারের কথা বলছি। তো সেই রকম পার্টনার হতে পারে আপনার এই মুহূর্তে যার সঙ্গে ডিল করছেন, বাট একটু ফ্ল্যাটিংবাজি করে। দেখুন এই মুহূর্তে আপনার সঙ্গে হয়তো কথাবার্তা উনিও বলছেন না, আপনারা কাপল। দেখতে পারলেন একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, কুইন অফ ইন্টেলিজেন্স অ্যান্ড কিং অফ সোর্স, একই কার্ড, মানে কুইন অ্যান্ড কিং দুটোই জোড়াতে এসছে। আমি আগেই বললাম না, অনেকে এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন, আপনাদের রাগটা খুব থাকে, আপনারা মিরার করেন সব কিছুতে, লাভের সময় লাভ মিরার করেন, রাগের সঙ্গে রাগ মিরার করেন, মানে একে অপরের সাপোর্ট বা সোলমেট কানেকশনের মতো নয় যে একজন রেগে থাকলো একজন মানালো। টুইন ফ্লেম কানেকশনটা খুবই বলতে গেলে ভালো, আবার খুবই বলতে গেলে খারাপ, কারণ একই টাইমে একই সময় দুজনের রাগ তো দুজনের রাগ, দুজনের ভালোবাসা তো দুজনের ভালোবাসা, এরকম টাইপের। মিরার সবসময় মিরার, যেটা আপনার ভিতরে নেগেটিভ সাইড আছে, নেগেটিভ সাইড মানে এমন না যে খারাপ সাইড, সবসময় নেগেটিভ সাইড মানে ডার্ক সাইড আমাদের প্রত্যেকটা মানুষ, আমার আছে আপনার আছে সবাই। ডার্ক সাইড মানে আমরা যেগুলো বুঝি না, যেগুলো আমাদের মানে অজান্তে আমরা ডার্ক এনার্জিতে থাকি, ঠিক আছে, সেটা হচ্ছে কোডিপেন্ডেন্সি হতে পারে, রাগ হতে পারে, জ্বলন হতে পারে, অনেক আছে এখানে, ঠিক আছে। যখন নিজের মানে কি বলে ইনার ওয়ার্ক করবেন তখন বেরাবে দেখবেন। ঠিক, আমরা দেখবেন কাউকে হয়তো রিলেটিভস বা বন্ধুদের নিজের মনে করে তাদের লাইফে কি হচ্ছে না হচ্ছে তাদের আমরা সালা পরামর্শ দিই, ঠিক আছে, বাট এগুলো দেওয়া উচিত না, বাউন্ডারি সেট আপ করে রাখা উচিত। ভবিষ্যতে পরবর্তীকালে তারাই আমাদের ব্লেম করবে যে হ্যাঁ এ ভালো না, আমাদের নিয়ে করেছিল ওই করে। তো এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার, অনেক কিছু জিনিস আমাদের বোঝা দরকার, জাজমেন্ট পাস করা, ঠিক আছে, কারণ নিয়ে জাজ করা, এগুলোও করা উচিত নয়, কারণ প্রতিটা মানুষ একটা করে জার্নিতে আছে, সবাই আমরা জার্নিতে যাচ্ছি, কেউ এখানে বড় নয় কেউ ছোট না, সবাই জার্নিতে আমরা যাচ্ছি কিন্তু, ঠিক আছে, নিজের জার্নিতে, সে যেমনই জার্নি হোক। তো এখানে আপনার পার্টনার কিন্তু একটু ডিটাচমেন্ট, আপনিও ডিটাচ দেখাচ্ছেন, উনিও ডিটাচমেন্ট দেখাচ্ছে। দেখুন এখানে আপনার প্রতি কিন্তু উনি লয়াল আছে, হ্যাঁ ফ্ল্যাটিয়াস, আমি বললাম একটু ফ্ল্যাটিয়াসই স্বভাব আছে মনে হচ্ছে, বাট হ্যাঁ আপনার জন্য সিরিয়াস, কিন্তু আপনার সঙ্গে জড় থেকে আপনার সঙ্গে উনি রিলেশন রাখতে চায়, মানে রুট থেকে, এতদিন হয়তো রুট থেকে আপনাদের রিলেশনটা হয়নি, হাওয়ায় রিলেশনটা চলছিল, উপর রিলেশন চলছিল, সিচুয়েশনশিপ চলছিল, বাট উনি এই মুহূর্তে এই টাইমে, এই যে টাইমে আপনি দেখছেন টাইমলেস রিডিং, উনি আপনার সঙ্গে সিরিয়াস কমিটমেন্টে বা মানে
জড় থেকে, দেখতে পাচ্ছেন রুট থেকে এখানে কিন্তু একদম গাছ পর্যন্ত, মানে রুট থেকে সম্পর্কটা এগাই নিয়ে যেতে চায়। বাট তার লাইফে প্রচণ্ড বার্ডেন, প্রচণ্ড নেগেটিভিটি ঘিরে আছে, প্রচণ্ড নেগেটিভিটি, তাকে কোনো চিন্তা, তার মানে সোল চারিদিকে ফগ, মানে মাথার মধ্যে ফগিনেস চলে এসছে, মানে অ্যাকচুয়ালি আপনার সঙ্গে কি করব সেটা উনি বুঝতে পারছেন, চারিদিকে এই বন্ধু ওই বন্ধু আদার্স এদার উদার কার চিন্তা, নানা রকম নেগেটিভিটি ঘিরে ধরে আছে, উনি যে মেন জিনিসটা সেইটা চিন্তাই করতে পারছেন না, ওনাকে দোষারোপ করে আপনি কি করবেন। অ্যান্ড ডেথের কার্ড ট্রান্সফরমেশন হচ্ছে ওনার রাগ, জ্বলন, ইগো, ডেভিলিয়াস যে নেচারগুলো, স্যাডো সাইড সবাইকার থাকে, স্যাডো সাইড বারবার বলে দিচ্ছি, আমারও আছে আপনারও আছে, সবাইকারই আছে, আমরা কেউ দুধের দোলা নই, ঠিক আছে, এটা মনে রাখবো, আমরা কেউ দুধের দোলা নেই, আমরা যতই ভালো মানুষ হোক আমাদের কিছু না কিছু স্যাডো সাইড থাকে, কিছু না অনেক স্যাডো সাইড থাকে। যখন ইনার ওয়ার্ক করবেন, ট্রান্সফরমেশন হবেন, তখন নিজের প্রতি বুঝবেন, নিজেকেই যে ভালোবাসি না, মানে আমি তো এখন ভালোবাসতে শিখছি, আগে আমি নিজেও ভালোবাসতাম না, এটা সত্যি। তো সে আবার তাকে আবার কে ভালোবাসবে, যখন আমি নিজের ট্রান্সফরমেশনে বুঝলাম, তখন আমি বুঝে গেলাম, তখন আমি সবাইকে মাপ করতে শিখলাম। মাপ করাটাও একটা বিরাট বড় জিনিস, মাপ করতে শিখুন, মাপ না করলে কিন্তু আপনি ট্রান্সফরমেশন আটকে যাবে, আর আপনি সেইখানেই ফেসে থাকবেন, মাপ করে 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 ট্রান্সফরমেশনটা এগান, এটাই বলবো। তো আপনার মেন কথা হচ্ছে এখানে আপনার পার্টনার আপনার জন্য, উনার ট্রান্সফরমেশন হচ্ছে, উনি আপনার জন্য সিরিয়াস, উনি হারবেন না, উনি নানা রকম যে আপনাদের মধ্যে অবস্টিক্যাল যে জিনিসগুলো আসছে সেগুলো হাঁটাবেন ধীরে ধীরে। এই মুহূর্তে একটু ফগিনেস আছে, মূল জিনিস হচ্ছে এটা আপনার পার্টনারের কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট ফিলিংস। 3 অফ স্ট্রেংথের কার্ড আজকে প্রচুর বেরাচ্ছে। স্ট্রেংথ মানে কি? স্ট্রেংথ মানে সাহস, স্ট্রেংথ মানে একটা শক্তি যোগাচ্ছে, এতদিন তার শক্তি ছিল না, একটা শক্তি হয় না, মজবুত শক্তি যোগাচ্ছে শরীরে মনে মাইন্ডে সোলে শক্তি যোগাচ্ছে, যাতে উনি পরবর্তী স্টেপ নিতে পারে, প্ল্যানিং করছে কিভাবে কি করতে হবে। এতদিন উনি হতাশ করে বসেছিল, এটা করব ওটা করব, ওটা করব না এটা করব, বাট এই টাইমটাতে খুব ভালো টাইম ম্যানিফেস্টেশন করার, পজিটিভলি ম্যানিফেস্টেশন করুন, ব্লেম জাজ এগুলো ছেড়ে রাগ এগুলো ছেড়ে ভালোভাবে নিজের হিলিং করুন, হিলিং করে সম্পর্ক যদি চাইছেন প্লিজ 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 এটাতে কাজ করুন। অ্যান্ড 7 অফ ইন্টেলিজেন্ট, তো দেখুন 7 আপনার পার্টনার এই মুহূর্তে আপনার লাইফে মানে অন অ্যান্ড অফ করছে, আর উনি মার্কস পড়ে আছেন যে উনি অ্যাকচুয়ালি কী চান। লাভার্সের কার্ড, অ্যাকচুয়ালি উনি আপনার সঙ্গে লাভ চান, রিলেশনটা একদম ইন্ড পর্যন্ত চান, দেখতে পাচ্ছি না আঁকা বাঁকা আপনাদের রিলেশনটা স্ট্রাগল আছে, এদিক ওদিক করে, ওইখানে মেন আপনি যেটা চান ওটা আপনার পার্টনারও চান, ঠিক আছে, বাট এখানে একটু তরিকা, যেটা তফাৎটা একটু আলাদা, তরিকাটা আলাদা আপনাদের, তো এখানে আপনাদের বুঝতে হবে। চলুন দেখে নিই কিছু কি বলছে ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে। ফুলের এনার্জিতে তো আপনি আছেন, ফুলের এনার্জিতে ডিভাইনও বলছে, ফুলের এনার্জিতে পোস্টপোনমেন্ট যেগুলো হচ্ছে আপনার ভালোর জন্যই হচ্ছে। পোস্টপোনমেন্টটা আরও কেন হচ্ছে জানেন, আপনি যদি নেগেটিভ মাইন্ডে বা আপনি আপনার পার্টনারকে মাপ করতে পারছেন না, বা আপনি নিজেকে হিল করতে পারছেন না, সেই কারণে সব কিছু পোস্টপোনমেন্ট হয়ে যাচ্ছে, নাহলে আপনার জন্য ডিভাইন বসেই আছে, করবে। তো আপনি নিজেকে হিল করুন, এগুলো করতে থাকুন, স্লোয়িং ডাউন, একটু স্লো করুন, একটু স্লো হন, একটু স্লো হওয়া। আপনি যদি ফ্যামিনাইন এনার্জিতে থাকেন, অরিজিনাল ফ্যামিনিটি কি, ফ্যামিনাইন কখনো অ্যাকশন নেয় না লাভের ক্ষেত্রে, ফ্যামিনাইনের নেচার থেকে ফ্যামিনাইন কখনো অ্যাকশন নেয় না, সবসময় মাস্কুলিন এনার্জি অ্যাকশন নেয়। তো আপনি নিজের মাস্কুলিন যে আছে আপনার, তাকে অ্যাকশন নিতে দিন, আপনি বারবার অ্যাকশন নেবেন না, অ্যাকশন নিজের লাইফে নিন, নিজের জন্য নিন, তবে উনি মিরার করবে আপনাকে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।